সবথেকে বাজে অভ্যাস হচ্ছে ঘুম তো ভেঙে যাবে, তবে ব্ল্যাঙ্কেট ছেড়ে না উঠতেই ইচ্ছা করবে না। এই অভ্যাসটা কিন্তু আমার মনে হয় সবারই। ঘুম ভেঙেছে ওই তোমার 6:30, 6টা 6:30টার দিকে আর কি। আজকে সকালে রান্না ছিল না, তো ভাবছি উঠে কাজকর্মগুলোকে স্টার্ট করি, ব্লগটা স্টার্ট করি। একটা ভিডিও এডিটিং রয়েছে, সেটাকে শেষ করি। ভয়েস দিতে হবে, বলতে গেলে হাতে আমার অনেক কাজ। তো ভাবছি উঠে আর কাজকর্মগুলোকে একটা একটা করে স্টার্ট করে দিই আর কি। যেহেতু শীতের বেলা, ছোটোবেলা, তো এইগুলো করতে করতে না সারাটা দিন কেটে যাবে। ও বাবা, যতবারই ভাবছি উঠবো, উঠতে আর ইচ্ছা করছে না। মানে ভাবছি যে একটু রোদটা উঠুক তারপরে উঠবো। রোদ ওঠার পর অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, মানে একটু রোদ পোয়াচ্ছিলাম বলতে পারো। ঘরে এত ঠান্ডা লাগছে, এখনও তো সেই পরিমাণ মানে ঠান্ডাটা পড়েনি, কিন্তু তবুও না বেশ ভালোই ঠান্ডা পড়েছে জানো তো বন্ধুরা। ওই যে মাঝে করে তোমাদেরকে বলছিলাম ব্লগে যে খুব একটা ঠান্ডা পড়ছে না, মানে এবছর হয়তো ঠান্ডা পড়বে না, গরমটাই পাবো। কিন্তু না গো, খুব ভালোই ঠান্ডা পড়েছে, কয়েকদিন হচ্ছে জানো তো। বেশ ভালো ঠান্ডা লাগছে। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে অনেকক্ষণ রোদ পোয়াচ্ছিলাম বাইরেটা দাঁড়িয়ে। তারপরে এই যে মানে জানলা দরজাগুলো খুললাম, সাইকেলটা বার করলাম। আর এখন না মানে জানলা দরজাগুলো খুলতে ইচ্ছা করে না। এই যে বললাম না, এদিক থেকে ওদিক থেকে এত ঠান্ডা হাওয়া ছাড়ে, বিশেষ করে ওই রান্নাঘরের জানলা থেকে এত ঠান্ডা হাওয়া ছাড়ে কি বলবো। মানে মাঝে মাঝে না এই কদিন হচ্ছে বেশ আমি মানে রান্নাঘরের জানলাটা একদমই খুলছি না জানো তো, এত ঠান্ডা হাওয়া ছাড়ে না। রান্না করি তো এত ঠান্ডা লাগে কি বলবো, একদম ঠান্ডা টানা একটা হাওয়া ছাড়ে। তো ওই জন্য না এখন একটু দেরি করেই দরজা জানলাগুলো খুলি, মানে একটু রোদ ওঠে তারপরে একটু দরজা জানলাগুলো খোলার চেষ্টা করি, নয়তো ভালো লাগে না আর কি। ঠান্ডা লাগে বেশ ভালো। তো যাই হোক, এদিকে তো সাইকেলটাও বের করলাম, আর এই যে একটুখানি আর কি ব্রাশটা করে নিচ্ছি। এরপর ওই কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো খাবো, এগুলো খেয়ে মানে জলটা খাবো, তারপরে কিন্তু টুকটাক কাজে হাত দেবো আর কি। তো যাই হোক, তো এদিকে দেখতেই পারলে বাসি ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর আজকে যেহেতু সকালে আমি রান্না করিনি, তাই একটু দেরি করে ড্রেসটা চেঞ্জ করলাম। মানে বাসি ঘরের কাজ করে ভাবছি স্নানে যাব, তাই ভাবছিলাম চেঞ্জ করব না, একেবারে স্নান করে নেব। তারপর ভাবলাম না, যদি বেলা হয় ততক্ষণ ধরে পরে থাকবো, সেই কারণে ড্রেসটাকে চেঞ্জ করলাম। তারপরে কিন্তু এই যে সেটাকে ধুয়ে দিচ্ছি। তবে যখন সকালে রান্না করি তখন কিন্তু আমি সকাল সকালই ড্রেসটা চেঞ্জ করে দিই। শুধুমাত্র রান্নার চাপে থাকি, যেহেতু রান্নাঘরে ঢুকবো সেই জন্যে মনটা মানে না জানো তো। তবে আজকে ভাবলাম স্নান ফান সেরে রান্না করব, মানে আগে বাসি ঘরের কাজটা সারবো তারপরে স্নানে যাব। তো সেই জন্য ভাবছিলাম যে কাজটা সেরে একেবারে স্নানে চলে যাই, আজকে আর বাসি ড্রেসটা চেঞ্জ করব না, যেহেতু কাজ সেরে আমি স্নানে যাব সেই কারণে। আর রান্নাঘরে ঢুকলে তো আমাকে বাসি ড্রেস চেঞ্জ করতেই হয়, মানে মনটা মানে না, জানি সে মানে এগুলো না মানলে নয়, তবুও আর কি। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি গো। আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অবশ্যই পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা, আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো ওই যে বন্ধুরা, এখনও কিন্তু আমার ঘরের মানে বাসি ঘরের কাজকর্ম হয়নি বলতে পারো, মানে হয়নি। এই যে বাইরেটা জামা কাপড় ধুচ্ছিলাম, মানে বাসি জামাটা যে ধুয়ে মেলে দিলাম, তারপরে ভাবলাম যে না, একেবারে বাইরেটাও জল দিয়ে ধুয়ে দিই জানো তো। আর ওই যে আমাদের পাশের বাড়ি আরও একজন থাকে, তো তিনি এই মানে এখন আর নেই, এখন নেই বলতে কদিন হচ্ছে নেই, 2-4 দিন মতো। তো সেই কারণে না এই যে পুরো গলিটা, এটা কিন্তু পুরোটাই আমি ধুইয়ে দিই। তবে যখন উনি থাকে, ওনার জায়গাটা উনি ওনার মতো করে পরিষ্কার করে, আমি আমার জায়গাটা পরিষ্কার করে নিই আর কি। এই আর কি। তো যেহেতু নেই, তো সেই জন্য ভাবলাম এই 2-4 দিন মতো আমি ধুইয়ে দিচ্ছি। মানে যতটা পরিষ্কার থাকলে ভালো আর কি, মানে পরিষ্কার থাকা তো এমনিই ভালো, তাই না বলো। আর যাই হোক, তো এইদিকে পুরো একদম লম্বা যে মানে গড়িটা খুব ভালো করে জল দিয়ে ধুইয়ে দিলাম সারাদিনের জন্য। তারপরে এই যে দেখো, এখন ফ্রিজ থেকে মাছটা বের করছি। আসলে কি বলো তো বন্ধুরা, যেহেতু আমি ঘরের কাজে হাত দেব, আর মাছটা ততক্ষণ গলতে থাকবে, যেহেতু বরফ হয়ে গেছে, তো ভাবলাম জলের মধ্যে ডুবিয়ে রাখি, ততক্ষণ মাছটা আর কি মানে মাছের যে বরফটা আছে সেটা গলতে থাক, ততক্ষণে আমার কাজকর্মগুলোও হতে থাকবে, এই আর কি। তো এই যে দেখো, এই যে রুই মাছ ছিল, আর সাথে ওই
কি বলে ছোট ছোট মাছগুলোকে চুনোপুঁটি। আমি তো এখনও ঠিকঠাক করে অর্ধেক মাছের নামই জানি না। যাই হোক, তো ওই মাছগুলো দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু মানে ঝাল, মানে কি বলে না, চুনো চুনো মাছের ঝাল না কি একটা বেশ বলে, কাঁচা টমেটো দিয়ে করে আর কি। আর এদিকে তোমার রয়েছে একটু ডাল করব আর একটু শিম ভাজবো ভাবছি। তো যাই হোক, তো ওদিকে মাছগুলো ততক্ষণ বরফগুলো গলতে থাক, তারপরে মানে তার সাথে সাথে আমি আমার কাজকর্মে হাত দিই। দেখতেই পাচ্ছ এখন অবধি বিছানাটাই আমি গোছাইনি, তবে যতক্ষণ উঠেছিলাম না বন্ধুরা, ততক্ষণে কিন্তু আমার প্রায় অনেক কাজই হয়ে যেত। শুধুমাত্র ঠান্ডার জন্যে না আর ভাল লাগছিল না, ভাবছিলাম দূর একটু কিছুক্ষণ রোদ খাইয়ে নিই। তো এই আর কি। যাই হোক, এদিকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম, এবার জায়গা মতো রেখে দিলাম, মানে রেখে দেবো। ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদে দেবো প্রতিদিনই, কিন্তু ভাবলাম যে না, প্রতিদিন দেওয়াটা ঠিক হবে না, তো দু একদিন ছাড়াই রোদে দেবো, বেশ ভালো গরম থাকে জানো তো। তো যাই হোক, এদিকে জ্যাকেটটা ছিল যেটা আমি ঘরে ইউজ করি, সেটাকেও তুলে রেখে দিলাম, আর ব্ল্যাঙ্কেটটাও কিন্তু জায়গা মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কে না চাই বলো তো যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি কিংবা তোমার নিট অ্যান্ড ক্লিন একটা সংসার একদম পরিপাটিভাবে গোছানো থাকে, পরিষ্কার থাকে, আমরা কে না চাই? আমার তো মনে হয় আমরা সবাই চাই এরকম একটা সংসার, যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিপাটিভাবে সংসারটা গোছানো থাকবে। কিন্তু এই যে সংসারটা পরিপাটি বা নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখতে যে একটা বাড়ির বউকে কতটা পরিমাণ খাটতে হয়, একমাত্র কিন্তু সেই মানুষটাই জানে। সারাদিন যে এর পেছনে কতটা সময় দিতে হয়। তবে বলবো না যে সবার ক্ষেত্রেই একই, তবে একটু যদি ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে চাও, তাহলে আমার মনে হয় হ্যাঁ, একটু সময় তোমাকে সংসারকে দিতেই হবে, একটু তো সময় নেবেই। মানে জিনিসকার জিনিস জায়গা মতো রাখা, ঝাড়া পোছা, বারবার ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, মানে যতটুকানি তোমার দেওয়া যায় ততটুকানি দেওয়ার পর কিন্তু তুমি দেখবে যে তোমার সংসারটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি, তখন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তবে কি জানো তো, যখন তুমি শুনবে সারাদিন কী এমন কাজ থাকে, ওই তো দুটো বাসন মাজা আর রান্না করা, তারপরে তো সারাদিন ফোনই ঘাঁটো, এই কথাটা শুনলে না তখনই মানে কি বলবো, এই যে সারাদিন এত কষ্ট করতে হয়, মানে এই কথাটা শোনার পর না মনে হয় যে সারাদিনের কষ্টটা এর থেকেও আর কি কম। মানে এই কথাটা শোনার পর একটা মানে ঘরের বউকে কতটা পরিমাণ খাটতে হয় একটা সংসারের পেছনে, বা একটা সংসারকে ভালো রাখার জন্যে, বা কিভাবে আরও বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালানো যায় সেরকমভাবে চলতে, মানে চালানোর জন্যে অনেকটা পরিমাণই খাটতে হয়। সত্যি কথা, এটা কিন্তু একটা অসাধারণ ট্যালেন্ট জানো তো। তবে এই ট্যালেন্টের কোনো মানে মূল্য থাকে না, এটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই যে এই ট্যালেন্টের কোনো মূল্যই থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনতে পারি সারাদিন কী এমন আর কাজ থাকে। যাই হোক, তো এই যে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু ঘরবাড়িগুলোকে আমি ঝাড়ু দিয়ে দিলাম, ঘরবাড়ি, তারপর তোমার বারান্দা, রান্নাঘর সব কিন্তু আমি ঝাড়ু দিয়েছি, তারপরে মুছেও নিয়েছি, আর তারপরে এই যে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ওই যে তোমাদেরকে বললাম তো যে আজকে রান্না করব ভাত ডাল আর সাথে একটু শিম ভাজবো, আর ওই কি চুনোপুঁটি মাছের ঝাল করব টমেটো দিয়ে, এইটুকুই আর কি। যাই হোক, ওদিকে ভাতটাও হচ্ছে, শিম ভাজাটাও হচ্ছে, আর তারপরে ভাবলাম যে শিম ভাজাটা হয়ে গেলে ওই গ্যাসের মধ্যে আর কি ডালটা বসিয়ে দেবো, আর তারপরে আর কি ডালটা হওয়ার পরে ফোড়ন তো কিছু দেবো না, শুধু আর কি নুন তেল দিয়ে সিদ্ধ করব, আর আমার সিদ্ধ ডাল বেশ ভালো লাগে। যাই হোক, তো ডালটা হয়ে গেলে তারপরে আর কি মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে দেখো, এদিকে তো শিম ভাজা হয়ে গেছে, আর আমি একটু হলুদ দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক ততক্ষণের জন্য আর কি, মানে এবার ঢাকা দিতে হবে। তো ডালটা সিদ্ধ হতে থাক, তার ফাঁকে টুকটাক কাজগুলো গুছিয়ে নিই। ভাত আর ডাল হচ্ছিল, তার মধ্যে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, আর এখন একটু ফোনটাকে চার্জে দিলাম, কারণ সকালে না ফোনটা আমার চার্জ দেওয়া হয়নি। যাই হোক, তো এই যে দেখো আমার কিন্তু পুজোও কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতোটা